আমার সাথে একটা টিকটক করেও তাই উনি অনেক বুলিং এর শিকার হয়েছেন। এই জন্য আমি লিজাপুর কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এন্ড সরি জানাচ্ছি। আর আপনারা যারা আছেন তারা কেউ বুলিং করবেন না, কারণ উনি একটা আমার আপন বড় বোনের মতন, আমাকে ছোট ভাইয়ের মতন। সে টিকটকার প্রিন্স মামুন লাইভে এসে জানাইতেছে তার আইনজীবীর সাথে তার কোনো সম্পর্ক নেই, তার কোনো সম্পর্ক হয়নি, সেই আইনজীবী নাকি তার বোন লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মামুনের যেদিন জামিন হয় সেদিন কিন্তু তার আইনজীবী তার সাথে ছিল না। কেননা তার শ্বশুর বাড়ি থেকে চাপ আসতেছে, তার সাথে নাকি মামুনের সম্পর্ক হয়েছে, সেই কারণে সে মামুনের সাথে ভিডিওতে আসে নাই এবং মামুনের যেদিন জামিন হয় সেদিনকে কিন্তু সে আসে নাই। বন্ধুরা, ইতিমধ্যে মামুন বলতেছে সে আমার বোন লাগে, আপনারা কেউ নেগেটিভ কথাবার্তা বলবেন না, এরকমের এইগুলো ভাইরাল করবেন না। বন্ধুরা, সেই ভিডিওটা দেখে আসবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। চলুন প্রশংসা করতে যাই, লিজাপুর প্রশংসা করে না শেষ করতে পারবো না। উনি আমার জন্য অনেক করেছেন, অনেক বুলিং এর শিকার হয়েছেন। আমার সাথে একটা টিকটক করেও তাই উনি অনেক বুলিং এর শিকার হয়েছেন। এই জন্য আমি লিজাপুর কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এন্ড সরি জানাচ্ছি। আর আপনারা যারা আছেন তারা কেউ বুলিং করবেন না, কারণ উনি একটা আমার আপন বড় বোনের মতন, আমাকে ছোট ভাইয়ের মতন ট্রিট করেন। ছোট ভাইকে যেভাবে রক্ষা করতে হয় সেভাবে তিনি আমাকে রক্ষা করতেছে। তো আপনাদের বুলিং এর কারণে একটা সময় মানুষের শুনতে শুনতে একটা মানুষের মনে অনেক আঘাত আসে, একটা মানুষের মনে নেগেটিভ আসে। আমি জানি লিজাপুর মনে কখনো আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না, কখনো আমাকে নিয়ে এটা ভাববে না যে মামুনের জন্য আমি বুলিং এর শিকার হচ্ছি, এটা কখনো বলবেন আমি জানি। তারপর আমি বলছি আপু সরি, আপনি রাগ করবেন না। আর যারা বুলিং করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা বুলিং করেন না এসব নিয়ে। উনি আমার একটা আপুর মতো নাই, উনি আমার আপু, ঠিক আছে? আমি ওনার ছোট ভাই, উনি আমাকে আগলে রেখেছেন ছোট ভাইয়ের মতন, আগলে রাখবে। ওনাদের মতন মানুষ আমার লাইফে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে লিজা আপুর জন্য, কারণ লিজা আপু আমার জন্য অনেক করেছে, অনেক, যার বই প্রকাশ আমি করতে পারবো না, মুখে বলে শেষ করতে পারবো না। উনি আমার এজ একটা ছোট ভাই হিসাবে নিজের ভাই মনে করে, আপন ভাইয়ের জন্য যেভাবে কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে আমাকে উনি যতটুকু করার জন্য করা দরকার করেছেন। আমি অনেক কৃতজ্ঞ লিজা আপুর কাছে, সবসময় সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আপুর জন্য সবসময় ভালোবাসা আর দোয়া থাকবে আমার অন্তরস্থল থেকে। আর আপুর কাছে আমি দোয়াই চাই সবসময়। অনেক ধন্যবাদ দিই, যা করছে ভালোই করছে, খুশি হয়েছি। কিন্তু নিজে আমি আমার ফোন ধরে নাই কেন, তখন তো কাজ করে কমপ্লিট করতে পারিনি। এখানে আমি ফোন দিয়ে কমপ্লিট করতে পারে নাই, তারপর তুমি কান্নাকাটি করো, উনি কি বলবে, কি উত্তর দিবে? হ্যাঁ, কি ভালো কথা কমো, যদি সুখবর হয় আনতে বললে আমি যখন খুশি হইব। কিছু করতে পারতাম না যে কিভাবে ফোনটা দিব, এই কারণে ফোনটা দেয়নি। যখন দেখছে সুখবর, আলহামদুলিল্লাহ আমার কাছে সাথে সাথে ফোনটা দেওয়া জানাইছে, আমি খুব খুশি হয়েছি। লিজার প্রতি অনেক খুশি। আমি দোয়া করি লিজার যাতে বাচ্চা কাচ্চা নিয়ে আমার নানাকে নিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। যা করছে আমি খুব খুশি। আমি দেখছি বেশিরভাগ মানুষই আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন, আমার জন্য দোয়া করছেন, আমার ভালো চাচ্ছেন সবাই। আমি এটা দেখে খুবই অবাক হলাম, কারণ আগে যতগুলা মানুষ মজা নিত তার থেকে অর্ধেক মানুষই এখন আমাকে সাপোর্ট করে, বেশ অর্ধেক মানুষ। আর সব মানুষেরই লাভার্স হেটার্স বোধ থাকেই, তো আমার ওই রকমই কিছু হেটার্স তো থাকবেই, যাদেরকে আমি কখনো পরিবর্তন করতে পারবো না। আর তাদের জন্য আমি দোয়া করি, তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা। যারা আমাকে নিয়ে সমালোচনা করে, যারা আমার বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে, মস্করা করে, তাদেরকেও আমি ভালোবাসা জানাই আমার অন্তরস্থল থেকে। আমার এই ছোট ভাইটার ভালোবাসা নেবেন আপনারা, আর আমার জন্য দোয়া রাখবেন। আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আগাচ্ছি, আমি এই ব্যবসা প্রিন্স কাট সেলুনটা নিয়ে ভালো কিছু করতে চাচ্ছি, বাংলাদেশে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছি প্রিন্স কাট সেলুনের মাধ্যমে। সো আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই সফল হব, এন্ড আমি ওই সফলতার শেষ চূড়ায় যাব আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে। আর আল্লাহ তাআলা যদি কারো ভালো চায়, আল্লাহ তাআলা যদি কারো ভালো লিখে রাখে, দুনিয়াতে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না, কোনো বাধাই তাকে দমন করতে পারবে না, সে সফলতা চূড়ায় যাবে ইনশাআল্লাহ। আর সবার জন্য আমি দোয়া রাখি, ভালোবাসা রাখি। আর যারা আমাকে ভালোবাসতেছেন, সাপোর্ট করতেছেন, তাদের জন্য আমি আমার আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না কখনো। আমি এমন একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আমার জন্য মানুষ রাস্তায় আন্দোলনে নামছে, আমি মামু কখনো চিন্তা ভাবনা করি নাই। আমাকে নিয়ে মানুষ এত ট্রল করে, এত খারাপ কথা বলে, এত বাজে মন্তব্য করে, কিন্তু আমি যখন বিপদে পড়েছি তখন কিন্তু মানুষের ভালো মানুষ বেঁচে আছে পৃথিবীতে, এটাই তার প্রমাণ যে ভালো মানুষ আমার জন্য আন্দোলনে নামছে। তারপর আরো অনেক কিছু করছে। আন্দোলন করতে বলি না আমি কাউকে, কারো বিরোধিতা করতে বলি না আমি। আপনারা যে এটা করছেন, এটা দেখে আমার কাছে অনেক অবাক লাগছে। আমি জাস্ট এটা আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক ফিল করি জিনিসটাকে।
যাই হোক, আপনারা আমার জন্য ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর ওইখানে তো আপনার অর্গানিক খাবার সব হচ্ছে, ওইখানে ভেজিটেবল, তারপর মাছ মাংস এগুলো প্রতিদিন হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করতাম। ওখানে এরকম কিছু না, আমি বললাম ওই হোস্টেল প্যাটার্নের আর কি, হোস্টেলই মনে করেন। এখানে ভিতরে ঢোকার পর আপনি যদি ওটা পজিটিভলি নেন ওটা পজিটিভ, আপনি যদি নেগেটিভ নেন তাহলে আপনি নেগেটিভ। তো আসলে কেউ তো আর ইচ্ছা করে বিপদ চায় না, কেউ তো আর ইচ্ছা করে সাজা খাটতে চায় না। আমি যেমন সাজা থেকে সব পজিটিভ জিনিসগুলো বের করে নিয়ে আসছি, পজিটিভ থিঙ্কিং গুলো নিয়ে আসছি, পজিটিভ চিন্তা ভাবনা গুলো জ্ঞাপন করছি, অনেকেও হয়তো বা আমার থেকে বিপরীত হয়, সেই নেগেটিভটা পিক করে, কখনো পজিটিভটা দিকে যাইতেই চায় না। অনেক মানুষ ডিসিপ্লিন মেনটেন করতে পারে না। তো আমি হচ্ছে যে আমি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি এন্ড সব পরিবেশে থাকতে পারি আমি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছেন। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এরকমই হয়, একটু হলে আর একটু বানিয়ে বলে দেয়। মামুনের সাথে সেও কিন্তু এই কাজটা ঠিক করে নাই, টিকটক ভিডিও বানাইছিল, সেই কারণেই মানুষগুলো বলতেছে তার সাথে তার সম্পর্ক আছে। সেই কারণেই তার আইনজীবীর সংসারে একটু ক্যাসার লেগে গিয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেন। ভিডিওটা দেখার পরে মতামত অভিমত হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন ভাইরাল ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।